এবার মুখ্যমন্ত্রী ভোটে হেরে যাবেন শুভেন্দু অধিকারীর কাছে। ভবানীপুর অথবা নন্দীগ্রাম, এই দুই আসনেই বাজিমাত করবে গেরুয়া ঝড়, সেখানকার মানুষজন বলছে। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন, তাহলে আপনারা নিশ্চিন্তে বুঝতে পারবেন যে ভবানীপুরের বহু ভোটার বিজেপিতে যোগ দিচ্ছেন। তবে টাউন শহর বা পৌরসভা এলাকাতে এখন যে আপাতত ভোটের যে মার্জিন, সেখানে বিজেপি এগিয়ে থাকবে। এই এপ্রিলের পর সরকারটা থাকবে না, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দু অধিকারীর দাপটে ফের কিন্তু ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে শাসক তৃণমূল। তো বুঝতেই পারছি যে তৃণমূল হটাও রাজ্য বাঁচাও, এবার সেই পদ্ম ফুলের ফুটার একটা আওয়াজ আমরা দেখতে পাচ্ছি। যে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে হেরে একটা বড় লজ্জাবোধ পেতে হয়েছিল, নিয়ে তিনি বলেছিলেন নাকি আমাকে হারানো হয়েছিল, না মাননীয় আপনি ভোটে হেরেছিলেন শুভেন্দু অধিকারীর কাছে, আপনার অহংকারে রাজনীতি পতন ঘটিয়ে আবার 26-এর বিধানসভা ভোটে আপনাকে হেরে একেবারে কালীঘাটে পৌঁছে দেবে। কে বলছেন? শুভেন্দু অধিকারী বলছেন। তবে স্পষ্ট হচ্ছে 4000 ভোট ব্যবধানে মার্জিনে জয় হবেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে 1 লক্ষ ভোটের ব্যবধানে জয় হবেন শুভেন্দু অধিকারী। দুই জেলা থেকে বাজিমাত করবে গেরুয়া ঝড়, তাই এমনটাই খবরের ইঙ্গিত। ধন্যবাদ দর্শক বন্ধুগণ। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করুন।